গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। এখন হচ্ছে আমি কলকাতায় চলে এসেছি, আজকের সকালবেলায় এসেছি। তো আর আসার ভিডিও করা হয়নি, রাত্রিবেলায় এসেছি কালকে। একটু গলার অবস্থাটা খারাপ, কেননা গলাটা প্রচুর ধরে গেছে। ওখানে গেলেই এইটা হয়, জানি না কেন, মানে বেশি কথা বলা হয় না কি কে জানি না। ওখানের ওয়েদার আলাদা, এখানের ওয়েদার আলাদা, আর ওখানে আবার বৃষ্টি হয়েছিল, তো সেই কারণেই ওই ঠান্ডা ওয়েদারে এই অবস্থা মনে হয়েছে। তো যাই হোক, এখন স্নান টান করে, আর গোপু সোনাকে তো এনেছি কালকে সারা রাত ওখান থেকে, তো আজকের একটু স্নান করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। একটু সারাদিনের ভিডিও টুকটাক শেয়ার করব তোমাদের সাথে কি করছি। তোমরা অনেকে ডেলি ব্লগ করতে বলেছো, ডেলি করা হয় না, কি দেখাবো বুঝতে পারি না। তো যাই হোক, যতটা পারবো আমি করার চেষ্টা করব। তোমরা ভালোবাসলে আমার করতে ইচ্ছা হয়, যদি কমেন্ট করো যে ভালো লাগে তাহলে যে করি, আর নইলে মনে হয় যে যারা দেখে তারা অত ইন্টারেস্টেড নয়, শুধু ওই জাস্ট দেখতে হয় দেখে, তাই আর করার ওই এনার্জিটা পাই না। নিজের ইচ্ছে হয় তখন করি। যদি তোমরা বলো যে ডেলি ব্লগ চাই, দেখতেই চাই, তাহলে অবশ্যই করব। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, গপুকে স্নান করাবো এখন, গপু সোনাকে। এখানে দেখো খুব গরম পড়েছে, তো তাই এই টাইমে চন্দন বেটে আরও সারা শরীরে লাগিয়ে দেবো, তারপর স্নান করাবো। চন্দনটা বেটে রাখলাম। গপু আজকে চন্দন মেখে স্নান করবে গপু। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরৈ পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই দেখো, পুজো দিয়ে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করলাম। এসে পরে ঠাকুরের জায়গা, গপুকেও জামা পরিয়ে দিয়েছি, ফ্রেশ জামা, স্নান টান করিয়ে সব কিছু পরিষ্কার করে টোরে পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে একটু রেডি হয়ে নিলাম, একটু দোকানে যাব দুধ দই আনতে, কেননা এখন আমি চিড়ে খাবো। কিছু তো খাবার নেই, তাই ভাবলাম চিড়ে আর দই কলা এইটাই খাই, তাই দই আর দুধটা আনতে যাব। দুধও নেই, সকালেও আনিনি, আনা হয়নি তাড়াহুড়োর মধ্যে, তাই এখন বের হবো। আমি এখন ফ্রিজ পরিষ্কার করতে বসেছি, কেননা ফ্রিজটা মানে চালানোর আগে, যখন আমি বাড়ি যাই তখন চালানোর আগে একবার মানে এসে পরে পরিষ্কার করে নিই, তাহলে পরিষ্কার করা হয়। নইলে এবারে যে একের পর এক জিনিস রাখতে আরম্ভ করবো না, তারপর সব বের করে না আর পরিষ্কার করা হয় না, অনেক দিন হয়ে যায়। তাই একবার যখন ফ্রিজ বন্ধ হয়েছে এখন, তখন মানে নোংরা সেরকম হয়েছিল না, অল্প একটু হয়েছিল, তো তাও ভাবলাম পরিষ্কার করে। পরিষ্কারই আছে, জাস্ট একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেব। অন্য সময় বেশি অপরিষ্কার হলে না, আমি একটু ভিম লিকুইড যে বারটা হয়, ভিম লিকুইড বার, ওটা দিই, আর হচ্ছে ভিনিগার দিই, ওটা দিয়ে আর একটু জল দিয়ে আর পরিষ্কার করি, তাহলে ভালো পরিষ্কার হয়। তোমাদেরও বলে দিলাম, যদি কেউ পরিষ্কার করো এভাবে করতে পারো। আজকে তো সবজি কিছু নেই, ও আনবে অফিস থেকে আসার সময়, তারপরে হচ্ছে সব সবজি ভুল, সেরকম কিছু নেই। আচারগুলো আছে, মা যেগুলো দিয়েছিল সেই আচারগুলো রাখবো ফ্রিজে ভাবছি, এখন দেখা যাক কি করি। ওগুলো কয়েকদিন বাইরেও রাখতে পারি, কেননা হালকা এখন তো সবে করেছে, নষ্ট হবে না, অনেক দিন থাকে।
রোদ্দুর প্রপার পেলে অনেকদিন থাকবে, কিন্তু এখানে তো রোদ্দুর কোথায় পাবো, অত রোদ্দুর দেওয়ার জায়গা নেই, সেই কারণেই ফ্রিজেই রাখতে হবে আমার। দেখো ফ্রিজ পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার পুরো একেবারে নিচ পর্যন্ত। এবারে আস্তে আস্তে সব জিনিসগুলো রাখবো। এখন দুধ এনেছিলাম, সেই দুধটাই গরম বসাবো। ভাবছি আজকে দুধ ভাত খাবো, দুধ ভাত খেতে খুব ভালো লাগে আমার। তো এমনি দিনে হয়ে ওঠে না দুধ ভাত খাওয়া প্রত্যেক দিন। তো আজকে যখন আনলাম আর গরমও করছি, আজকের খেয়ে খাবো ভাবছি। ভাত অলরেডি বসিয়েও দিয়েছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এতটাই ঘুম পেয়েছিল যে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। পুরো 2 ঘন্টা ঘুমিয়েছি আমি, এত ঘুম পেয়েছিল না, এতটা টায়ার্ড ছিলাম। আর এসে পরে অনেক কাছাকাছি ছিল, সেই কাছাকাছিগুলো পড়েছি, আরও বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এখন একটু সন্ধেবেলা সন্ধে দিয়ে আর চা খাবো। চা না খেলে না মাথাটা ধরে আছে পুরো, তাই একটু চা খাবো আর তারপর আবার রান্না বসাবো। রাত্রে গলার অবস্থাটা এতটাই গলাটা বসে গেছে যে কথা বললেও মনে হচ্ছে যে মানে কথাটা বেশি জোরে বেরোচ্ছে না, তো সেই কারণেই মনে হচ্ছে যে কিরকম একটা লাগছে, ভালো লাগে না এরকম গলাটা বসে গেলে। এটা এখন থাকবে 2-3 দিন মতো। ওখানে ঝড় বৃষ্টি খুব হয়েছিল, ওয়েদার চেঞ্জের জন্যই এই অবস্থা আমার। তো এখন এবারে চা খাবো। এই দেখো একটু মুড়ি নিয়েছি, আর এখানে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে একটু চা খাবো আর একটু মুড়ি খাবো। এই দেখো মায়ের দেওয়া আচার এখন টিফিন বক্স থেকে বার করে রাখবো। এটা ওর অফিসের টিফিন বক্স, সেই কারণে এটার থেকে বের করে রাখবো। আর এই আচারটা নিয়ে এসেছি দেখো, এটাতে একটু তেল দিতে হবে, কেননা তেল দিয়ে আনলে না পড়ে যেত। তো সেই কারণেই টিফিনে তেল দিয়ে ভরতে পারিনি, জাস্ট আচারটা দিয়েছে। আর তেল দিয়ে নেবো এটাতে। আর এই আচারটা আমের গুড় আম। তো এটা হচ্ছে এই টিফিনটাতে রাখবো। চলো ঢেলে নিই, দেখেই না খেতে ইচ্ছা হচ্ছে আচারটা। একদম দারুণ দেখাচ্ছে, যেরকম স্কুলে আচার বিক্রি হতো তখন তো মা খেতে দিত না, কেননা ছোটো তো ছিলাম, শরীর টরীর খারাপ হবে, তো সেই কারণে। আর আমার অতটা টক জিনিস ভালোও লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। গুড় আমটা মিষ্টি হয়েছে, ভালো লাগবে খেতে। গ্রীষ্মকালে এই গুড় আমটা সত্যিই খুব ভালো লাগে খেতে ভাতের সাথে। আজকে দেখো কি করছি, এটা যখন সবজি থাকে না তখন এইটা করা যায়, মাথাতে এটাই এলো, কেননা মা এটা করতো খুবই, আমাদেরও খুব পছন্দের এই জিনিসটা। তো তাই আজকের ভাবলাম যখন সবজি নেই, সহজে হয়ে ওঠে না এটা, তো আজকে সবজি নেই বলে এটা করছি। এটা হচ্ছে একটু দেখো এখানে বেসনটা জল দিয়ে গুলে নিয়েছি, আর তারপর হচ্ছে ওইটা হচ্ছে এখানে দিয়েছি, বড়া টাইপের করছি, বেসনের বড়ার তরকারি করবো আজকের। তো এটা দ্বারা উল্টে দিই, উড়ে যাবে না। খুব সুন্দর লাগে এই তরকারিটা, বেসনের বড়ার তরকারি। তাই মাথাতে হঠাৎ করেই এলো, বুঝতেই পারছিলাম যে আজকের কি করব। এমনি সময় না সবজি টবজি থাকলে এইটা হয়ে উঠতে চায় না, মানে করতে ইচ্ছা হয় না, মনে হয় সবজি আছে সবজি করি। তো তোমরাও যদি কখনো না খুঁজে পাও, সবসময় সবজি খেতে না ইচ্ছা হয়, তো এই ধরনের করতে পারো। এটা করে আর তরকারি মানে ঝোল ঝোল টাইপের, একটু গ্রেভি গ্রেভি। সবগুলো হয়নি এখনো। এখানে দেখো আমি সব বড়া আর আলু ভেজে রেখেছি, এখানে তেলটা গরম হচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে
একটা পেঁয়াজ আর আদা আর একটু লঙ্কা বেটে রেখেছি হামানদিস্তাতে, ওটার পেস্টই দেব। বেশি মশলা দিচ্ছি না, মানে একটা পেঁয়াজ দিয়েছি, জাস্ট সিম্পল করবো একেবারে। দেখো মশলা কষিয়ে আর দিয়ে দিয়েছি আলুটা। একটু আলুগুলো ভাজা আছে, আলুগুলো সেদ্ধ হবে হালকা, তারপর বড়াটা দিয়ে দেবো পরে। এখন একটু জল দিয়ে দেবো। আমার বড়ার ঝোল রেডি। এখানে ভাতও বেড়ে নিয়েছি, এবারে খাবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করবো।